নমস্কার, আলফা বুলসের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। অনেক ব্যস্ত আর অসুস্থ থাকার জন্য আপনাদের সঙ্গে বেশ কিছুদিন দেখা হয়নি। তো আবার আমি ঘুরে এসেছি চ্যানেলে র্যান্ডম আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য। আজকে নিফটি বেশ কিছুটা পরিমাণে আপরাইজিং মুভমেন্ট দেখিয়েছিল। দেখা যাক আগামী সপ্তাহে কি খেল দেখাতে পারে। স্ক্রিনে আপনাদের সামনে এই মুহূর্তে আছে নিফটি ডেলি চার্ট। নিফটি আজকের দিনে এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, প্রায় 26,328 পয়েন্টে নিফটি ক্লোজিং দিয়েছে, যেটা সবচেয়ে হাই কিন্তু অলমোস্ট কাছাকাছি। এই যে জোনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাই, এখানেও টাচ করেছিল, এমনকি অতীতে যদি দেখি তাহলে কিন্তু এই জায়গাটাতেও। এবারে দেখা যাক রেজিস্ট্যান্স কোথায় আছে। পরবর্তী যদি রেজিস্ট্যান্সের কথা বলতে পারি, তাহলে কিন্তু 400 থেকে যদি ব্রেক করে সম্ভাব্য হতে পারে 600। একটুখানি বড় টাইম জোনে আমরা দেখব, যদি উইকলি টাইম জোনে আমরা দেখি তাহলে ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হতে পারে। উইকলি টাইম জোনে দেখলেও কিন্তু এটা অল টাইম হাইয়ের খুবই কাছাকাছি আছে, ব্রেক করতে পারে সম্ভাব্য। যদি ব্রেক করে তাহলে তো অতি অবশ্যই ভালো, আমরা একটা নতুন হাই নিফটির এক্সপেক্ট করতে পারি সম্ভাব্য। ট্রেডিং অপরচুনিটি কী কী আছে আমরা দেখে নেব পরের দিনের জন্য। প্রথমত আমরা বলবো 5 মিনিটের ক্ষেত্রে কিন্তু দেখলে এই যে দেখুন লাস্টের দিকে আজকে যে মুভমেন্টটা এসেছিল এই জায়গাটাতে যে মুভমেন্টটা এসেছিল এটা যদি 26,300কে ব্রেক করতে পারে, কেননা 26,300তে কিন্তু আগেও এখানে রেজিস্ট্যান্স ছিল। এই দেখুন এখানে দুবার রেজিস্ট্যান্স ফেস করেছিল নিফটি, যেখান থেকে নিচে পড়েছিল। তো 26,300 একটি খুবই ক্রুশিয়াল জোন আছে, যেটা একটা ভালো হিউজ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। 26,300 যদি ব্রেক করে তাহলে কিন্তু আপার সাইডের দিকে নতুনভাবে মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ফিউচার্সের চার্ট এবার দেখে নেবো। ফিউচার্সের চার্ট যদি আপনাদের সামনে আছে এই মুহূর্তে দেখে নিন। ফিউচার্সের চার্টটা দেখে নিন। এই হচ্ছে ফিউচার্সের চার্ট। লাস্টের দিকে একটা জিনিস দেখুন, এই আপার রাইজিংয়ের মুভমেন্টটা যখন এসেছিল, আপার মুভমেন্টটা এই বড় বড় ক্যান্ডেলগুলো যখন হচ্ছিল, তখন কিন্তু এখানে ভলিউম খুবই হাই আছে। প্লাস কিন্তু হিউজ গ্রিন ক্যান্ডেল। এই একটা জিনিসই বোঝানোর চেষ্টা করছে যে সম্ভাব্য কিন্তু এবার 26,300 যে জোনটা আছে ওইটা কিন্তু ব্রেক হতে চলেছে। সাপোর্ট কোথায় আছে? যদি এখান থেকে বাই চান্স ধরুন ব্রেক হলো না, নিচের দিকে চলে এলো, তাহলে ইমিডিয়েট সাপোর্ট যেটা আছে সেটা কিন্তু 26,000 কাছাকাছি আছে। কারণ এখানে কিন্তু আগে দেখুন একবার দুবার রেজিস্ট্যান্স ফেস করেছিল এইখানে, অতএব এইখানেও ফেস করেছিল। নিচে যদি আসতে পারে এখান থেকে, অর্থাৎ আমি যদি দেখাচ্ছি এইটা যদি ধরুন এইভাবে আসে, তাহলে কিন্তু এখানে 26,000 অবধি একটা আসার সম্ভাবনা আছে। এবারে দেখা যাক কোন জোনে ব্রেক করে, আইদার 26,300 ব্রেক করে উপরের দিকে যাবে, অর 26,000 এবার ঘুরে আসতে পারবে কিনা, সেটা পরের দিন নিফটি কীভাবে রিয়াক্ট করে তার উপরে ডিপেন্ড করছে। সো এই ছিল নিফটির অ্যানালিসিস, আশা করছি বুঝতে পেরে গেছেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।